এবার মন্ত্রিসভায় নতুন মুখ আনতে চান মোদী, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভায় তবে কি এবার সম্প্রসারণ হতে চলেছে নাকি মন্ত্রক বদল হবে বেশ কয়েকজন মন্ত্রীদের? এমনটাও কিন্তু একাধিক জল্পনা হচ্ছে। তবে গুরুত্ব পেতে চলেছে বিহার এবং অন্ধ্রপ্রদেশ। মন্ত্রক বদল হবে বেশ কয়েকজন মন্ত্রীর এবং সেই জায়গায় বিহার এবং অন্ধ্রপ্রদেশের গুরুত্ব বাড়তে পারে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখার্জি। সোমনাথ, মন্ত্রিসভায় যে নতুন মুখ এবার আনতে চলেছে মোদী, সেখানে গুরুত্ব পেতে পারে বিহার এবং অন্ধ্রপ্রদেশ। কি মনে হয় 2026-এ তো রয়েছে বিধানসভা নির্বাচন, বিহারেও হচ্ছে বিধানসভা নির্বাচন, তার আগে কি মন্ত্রিসভায় বেশ কিছু পরিবর্তন এনে মাস্টার স্ট্রোক আনার চেষ্টা মোদীর? কি বলবে? নভেম্বর মাসে বিহারে নির্বাচন, বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু মন্ত্রিসভায় একটা বড় ধরনের রদবদল হতে পারে এরকম একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। সোমবার অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলায় বিজেপির তরফ থেকে জানানো হয়েছে খুব গোপন সূত্রে যে একটা মন্ত্রিসভায় অন্ধ্রপ্রদেশ এবং বিহারের একাধিক মন্ত্রী আসছে এবং অনেক মন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীদের কিন্তু তাদের কিন্তু মন্ত্র বদল করা হতে পারে এবং মন্ত্রিসভায় যে নতুন করে যে মন্ত্রী আসবে এটা কিন্তু আগেই জানা ছিল। বিশেষ করে বিহারের নির্বাচনের দিকে দাঁড়িয়ে আমরা জানি যে বিহার কিন্তু একটি বড় স্টেট এবং সেখানে কিন্তু সবসময় একটা জোর থাকে। যেমন একটা কথা আছে যে ভারতবর্ষের রাজনীতিতে উত্তরপ্রদেশ যার দখলে, কেন্দ্র তার দখলে, সেরকম বিহারেরকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, বিহার এবং মহারাষ্ট্রকে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও কিন্তু ভোট আছে, সেই দিকে তাকিয়ে কিন্তু অন্ধ্রপ্রদেশ, যেহেতু অন্ধ্রপ্রদেশে কংগ্রেস শক্তিশালী হচ্ছে, সেখান থেকে কংগ্রেসের একটু কংগ্রেসকে চাপে রাখতে অন্ধ্রপ্রদেশ থেকে নতুন দুজনকে অন্তর্ভুক্ত মন্ত্রী করা হতে পারে। তবে এই চান্সে ত্রিপুরা বা বাংলার বা আসামের থেকে কোনো নতুন মন্ত্রীর মুখ দেখার কোনো সুযোগ নেই। আমরা জানি বছর ঘুরলেই 2026-এ কিন্তু পশ্চিমবঙ্গে ভোট আছে, সেদিকে তাকিয়ে কিন্তু বিহারের ভোটের পর কিন্তু বাংলা থেকে আরেকজন বাঙালি প্রতিনিধিকে মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে, তবে সেটা এখনো কিন্তু কনফার্ম না। তবে বিজেপি সূত্রে খবর আগামী 2-4 দিনের মধ্যেই কিন্তু মন্ত্রিসভায় একটা রদবদল হতে চলছে। নতুন মন্ত্রী হবার জন্য অন্তত পক্ষে 6 জনের নাম শোনা যাচ্ছে, কিন্তু কোনো নামই এখন বিজেপি থেকে কনফার্ম করা হয়নি। শুধু জানানো হচ্ছে যে গোপন সূত্রে যেটা জানানো হচ্ছে যে মন্ত্রিসভায় রদবদল আসছে এবং আরো কয়েকজনের মন্ত্রক বদল হচ্ছে। এই যে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং এই গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হচ্ছে। খবর রয়েছে যে বিজেপির সর্বভারতীয় সভাপতির নামের তালিকাও খুব দ্রুত প্রকাশ করা হবে। কে হবেন সর্বভারতীয় বিজেপির সভাপতি? কি মনে হয় মন্ত্রিসভার সম্প্রসারণের সাথে বিজেপির সভাপতির নামের তালিকাও কি খুব দ্রুত চলে আসতে পারে? কারণ খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। দেখো, সবচেয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিজেপির সভাপতি এখন যিনি সভাপতি রয়েছেন জেপি নাড্ডা, তার কিন্তু সময় শেষ হয়ে গেছে, অর্থাৎ আর নতুন সভাপতির ঘাড়ে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু কাকে সভাপতি করা হবে এই নিয়ে কিন্তু একাধিক নাম উঠে এলেও এখনো অব্দি কিন্তু কোনো নাম চূড়ান্ত করা হয়নি। কারণ আমরা জানি বিজেপির মধ্যে কিন্তু একাধিক ফ্যাকশন কাজ করে, বিজেপির মধ্যে কিন্তু আরএসএস এর একটা প্রভাব যেটা সামনে স্বীকার না করলেও পেছন থেকে একটা থাকে এবং প্রাথমিকভাবে নির্মলা সীতারামনের নাম শোনা গেল, অর্থাৎ আমাদের অর্থমন্ত্রীর নাম শোনা গেল, সে নিয়ে কিন্তু এখনো অব্দি কেউ সিলমোহর দেয়নি। তবে সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, আরএসএস চাইছে যে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানকে কিন্তু সর্বভারতীয় সভাপতি করার জন্য, এবং কিন্তু বিজেপি চাইছে নির্মলাকে। এই ধরনের কতগুলো ফ্যাকশন কাজ করছে। তবে এই যে বৈঠক হবে সেই বৈঠক থেকে কিন্তু এই বিষয়টা উঠে আসতে পারে এবং কে হবে পরবর্তী সর্বভারতীয় সভাপতি তা জানা যাবে। অঙ্কিতা, একদমই। এবং আমরা দেখতে পাচ্ছি যেহেতু মন্ত্রিসভা পরিবর্তনের একটা চূড়ান্ত সম্ভাবনা শুরু হয়েছে, জল্পনা কল্পনাও চলছে, সেক্ষেত্রে ত্রিপুরার কথা বলতে হয়। ত্রিপুরায় প্রথমবার একজন ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন, তাও আবার প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তারপর এখনো পর্যন্ত কিন্তু আর কাউকে মন্ত্রী করা হয়নি বা পূর্ণ মন্ত্রী এখনো কেউ হয়নি। তবে সেক্ষেত্রে কি মনে হয় ত্রিপুরার থেকেও যদি একজনকে মন্ত্রী করা হয়, কেন্দ্রীয় মন্ত্রী, সেক্ষেত্রে ত্রিপুরার জন্য ভালো হবে? কারণ এখনো পর্যন্ত পূর্ণ মন্ত্রী কেউ হয়নি, প্রতিমন্ত্রী হিসেবে প্রতিমা ভৌমিককে রাখা হয়েছিল।
দেখো, স্বাধীনতার পর থেকে কিন্তু ত্রিপুরার থেকে মাত্র একজনই কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছে, সেটা হলো একমাত্র প্রতিমা ভৌমিক বা প্রতিমন্ত্রী। কিন্তু ত্রিপুরার সবচেয়ে ঘটনা হচ্ছে, ত্রিপুরা একটি ত্রিপুরার মানুষ যতই আশা করুক যে একটা তাদের থেকে মন্ত্রী হোক, সেরকম প্রত্যেক রাজ্যই আশা করে, কিন্তু ত্রিপুরা মাত্র 2টো লোকসভা আসন। সেই ক্ষেত্রে কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল এদের থেকে কিন্তু অনেকটা চাপে যাচ্ছে। বিহার, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল মিলে কিন্তু ভারতবর্ষের অর্ধেকের বেশি সাংসদ তাদের ইস্যুতে যাচ্ছেন, সংসদে যাচ্ছেন। সেখানে ত্রিপুরা থেকে একজন নতুন প্রতিমন্ত্রী হতে পারে। মাঝখানে শোনা গিয়েছিল বিপ্লব দেবের নাম, যদিও সেটা নিয়ে এখন শোনা যায়নি। তবে পরবর্তী যে বিধানসভা নির্বাচন ত্রিপুরা, তার আগে কিন্তু ত্রিপুরা থেকে একজন মন্ত্রী পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই রদবদলে হয়তো সম্ভাবনা নেই, কিন্তু পরবর্তী যে রদবদল বা 2026 রদবদলটা হবে, সেখানে কিন্তু বিপ্লব দেব মন্ত্রী হতে পারে, এটা কিন্তু জানা যাচ্ছে। তবে এই ব্যাপারে এখনো অব্দি বিজেপি থেকে কিন্তু কোনো সিলমোহর দেয়নি। এটা একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে। একদমই, ধন্যবাদ। এবং একটা বিষয় আমরা সংশোধন করছি যে স্বাধীনতার পর থেকে যদি বলতে হয়, অবশ্যই রাজ্যের একজন পূর্ণমন্ত্রী ছিলেন যিনি শিলচরের বাসিন্দা ছিলেন, কিন্তু রাজ্যের হয়ে তিনি সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং কেন্দ্রের পূর্ণমন্ত্রী ছিলেন সন্তোষ মোহন দেব। কিন্তু রাজ্যের নাগরিক হিসেবে, রাজ্যের বাসিন্দা হিসেবে শুধুমাত্র প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন প্রতিমা ভৌমিক। তবে আশা করা হচ্ছে যে নতুন করে যেহেতু মন্ত্রিসভার আবারও পরিবর্তন হতে চলেছে, সম্প্রসারণও হতে পারে, সে জায়গায় যদি রাজ্যের কেউ একজন কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী হয় এই বিজেপির আমলে, তবে আরো অনেকটাই রাজ্যের বিভিন্ন ক্ষেত্র দিক থেকে ডেভেলপড হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তবে হ্যাঁ, সবটাই কেন্দ্রের সিদ্ধান্ত। এবার কেন্দ্রের সিদ্ধান্তের পর মন্ত্রিসভার সম্প্রসারণ নাকি রদবদল কি হয়, তার দিকেই থাকছে নিউজ ভ্যানগার্ডের নজর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।